মামনি যখন ছোটবেলায় খুব ছোট্ট, মানে 8 বছরের বালিকা, তখন ভক্ত দাদারা মায়েরা এসেছিলেন বেনারসে। তারা রোজ বারাণসী কাশীধাম ভ্রমণে যান। একদিন মামনিকে বললেন, মা আমরা রোজ যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, তুমিও আমাদের সঙ্গে চল। না, আমার যাওয়ার দরকার নেই। কিন্তু শেষে যখন শ্রেয়ময়দা বললেন, শ্রেয়ময় ব্রহ্মচারীদা বললেন, মা তোমাকে ডাকছে, তুমি চলো, আমিও তোমার সঙ্গে যাবো মা। দেখুন গেলেন, কিন্তু সবার জন্য যার যার মনোমত জিনিস কেনা হলো। মামনিকে বলা হলো, মা তোমার কি প্রয়োজন বলেন, আমার কিচ্ছু প্রয়োজন নেই। তখন শ্রেয়ময়দা ভাইদা বললেন, মা তুমি একটা কিছু বলো মা, ওরা চাইছে তোমাকে দিতে। না দেবে তো একটা বই কিনে দাও। বই দোকানে নিয়ে গেলেন, আর সেই বই দোকানে ছোট্ট বালিকা, 8 বছরের বালিকা মামনি সেই বুদ্ধের জীবনীটা কিনে আনলেন। আর সেই বুদ্ধের জীবনী সেই রাত্রে ঠান্ডার দিন মুখ ঢাকিয়ে একই বিছানায় সাধনা মা, আমাদের আশ্রম মাতাও ঘুমান। কিন্তু অবাক ব্যাপার, সারা রাত তোর জেলে শ্রী শ্রী মামনি 8 বছরের বালিকা বুদ্ধের জীবনী পাঠ করে নিলেন। তারপরে তো ভোরে ঘুম ভাগেনি। এদিকে সাধনা মা চিৎকার করছেন, বাচ্চু আরে স্কুলে তোর পাঠশালার সময় হয়ে গেল, ও ডাকে, কিন্তু ঘুম আর ভাগে না। তখন বাবামণি ছুটে এসে বলছেন, মা সাধন তুমি কেন বকছো বাচ্চুকে? না দেখুন ও সারা থেকে লেপের তলায় তোর জেলে বুদ্ধের জীবনী পাঠ করেছে। সঙ্গে সঙ্গে বাবামণি তাকে কোলে তুলে নিয়ে বলছেন, মা বলো না তুমি বুদ্ধের মতন হতে পারবে? ছোট্ট মামনি বলেছে, আমি বুদ্ধের চাইতেও বড় হব। সত্যি আমি দেখে নিলাম, 18টা ছুরি মারলো যিশুকে, যেমন করে 18টা পেরেক দিয়ে বলেছিল। যিশু শেষ কথা বলেছিল, ও প্রপিটিয়াস ফাদার ransom them from all kinds of vices. ও ফাদার forgive them, they do not know what they do. তারা কি ভুল করছে ওরা জানে না, তুমি ক্ষমা করে দাও। আর মামনিও যেন বলে গেলেন, দুনিয়ার যত পাপী অপরাধী সবারে করিব পরিত্রাণ, অন্তরে দিয়া জীবন চেতনা, কর্ণে ফুকারি প্রণব গান, ঘুষাবো সকল কলুষ কালিমা, ফুটাবো গগনে শারদ নীলিমা, স্বার্থ ভোলা অপার মহিমা, করিব সবারে শিক্ষাদান, ঘৃণা করে নয় ভালোবাসা দিয়া, জয় করে নেব সকলের হিয়া, সবার সকল পাপ রাশি নিয়া, স্নেহ জলদিতে করাবো স্নান, সত্যি স্নেহ জলদিতে করাবো স্নান, সুপ্ত মানব জাগিয়া উঠিবে তন্দর হবে চিরাবসান।